ইংলিশ স্পিকিং হোক বা ইউরোপিয়ান কান্ট্রি হোক, যে কোনো একটা কান্ট্রিতে আপনি আসতে চাচ্ছেন, সুন্দর কথা, আসতেই পারেন। আসার জন্য আপনাদেরকে আনার জন্যই তো বসে আছে সবাই, সকল ইউনিভার্সিটিগুলি বসে আছে। আমরাও আপনাদেরকে তথ্য প্রোভাইড করছি, দুইয়ের সংমিশ্রণ করে আপনি চলে আসতে পারেন। মাঝখানে শুধু সামান্য কিছু আপনার দক্ষতা অভিজ্ঞতা দরকার। দেখুন, আপনি একটা উন্নত দেশে মুভ করবেন যেখানে আমাদের মাতৃভাষা বাংলা না এবং সেখানে হিন্দি ভাষা দিয়েও চলা যায় না, অথবা প্রত্যেকটা দেশের নিজস্ব ভাষা আছে, সেই ভাষাও আপনি পারেন না, তাহলে আপনার কী করণীয় আপনি বলেন? আপনি তো ওই দেশে পড়ালেখা করতে যাবেন, এই দেশে ঢোকার পরে আপনাকে তো এই দেশে থাকতে হবে, কাজ করতে হবে, পড়ালেখা করতে হবে, সব কিছুই তো আপনাকে ওরালি বা আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্য দিয়ে কনভিন্স করা লাগবে, তাই না? তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন। আপনারা আমাকে হাজার জনে প্রশ্ন করছেন, ভাই কেমনে চলে যাব, শুধু ব্যবস্থা করে দেন। আচ্ছা ভাই, আমার কোনো অ্যাঙ্গেলে কি আপনার কি এদেশের রাজা বা মন্ত্রী মনে হয় যে আমি আমার ভাই ব্রাদার বলছে আমি কিছু আপনার ভিসার ব্যবস্থা করে দেই? ভাই, আমি বা মন্ত্রী এমপি বা হওয়ার কী বা দরকার? আমি তো আপনাকে তথ্যটা দিচ্ছি। বা আপনার এসব দেশে মুভ করার জন্য যে ক্রুশাল পয়েন্টটা বা যে মেইন স্কিলটা আপনার দরকার, সেই ব্যাপারে তো আমি বলি আমি আপনাদের দায়িত্ব নিতে রাজি আছি। আমি মূলত বুঝাতে চাচ্ছি, আপনার বাংলাদেশে এইচএসসি পাশের সার্টিফিকেট আছে, অথবা বাংলাদেশে আপনি ব্যাচেলর কমপ্লিট করার সার্টিফিকেট আছে, অথবা আপনার মাস্টার্স শেষ করার সার্টিফিকেট আছে, সেটা এবার যেই ব্রাঞ্চ থেকে হোক সেটা হিউম্যানিটিজের থেকে হোক, সেটা বিজনেস থেকে হোক, সেটা কোনো আইটির কোনো ব্রাঞ্চ থেকে, সায়েন্সের কোনো ব্রাঞ্চ হতে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে কোনো ব্যাপার থেকে হতে পারে, ন্যাশনাল ইউনিভার্সিটি হতে পারে, প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে, পাবলিক ইউনিভার্সিটি হতে পারে, মাদ্রাসা, যেটাই হোক না কেন, আপনার সার্টিফিকেটটা যদি ইকুইভ্যালেন্ট হয়, তাহলে আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনি মুভ করতে পারেন। দরকার হলো শুধু আপনার আইএলস নামক একটা স্কোর। দেখুন, অনেক দেশে আইএলস ছাড়া যাওয়া যায়, কিন্তু সেই যাওয়াটা কখনোই ওয়াইজ হবে না। কারণ আপনি ওইসব দেশে যদি আইএলস ছাড়া যান, আপনাকে ওইসব দেশে গিয়ে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করা লাগে। ওই ল্যাঙ্গুয়েজ কোর্স 1 ইয়ার সময়ও চলে যায়, পাশাপাশি প্রায় আপনার 4-5 লাখ টাকা আপনার মাঝখান দিয়ে গচ্ছা যাবে। তো আপনি 4-5 লাখ টাকা খরচ করবেন ওই দেশে গিয়ে, কেন আপনি বাংলাদেশে বসেই আমাকে আপনি 50,000 টাকা দেন বা আমাকে আপনি 30,000 টাকা দেন, আমি আপনার সেই আইএলস স্কোরের গ্যারান্টি নেব, সে দায়িত্ব আমি নেব, নিয়ে আপনাকে আমি সব ব্যবস্থা করে দেব। আপনি আইএলসের ব্যাপার যখন আসে, তখন আপনার কি দরকার হতে পারে? আপনি ইংলিশে দুর্বল। আপনি ইংলিশে যদি দুর্বল হন, আমার প্রি আইএলস নামক একটা কোর্স আছে, যেখানে আমি আপনাকে আইএলস করার জন্য সম্পূর্ণ আপনাকে যোগ্য বানায় নেই। আপনার গ্রামারের যে লেসনসগুলো আইএলসের জন্য দরকার, সেগুলি আমার প্রি আইএলস প্রোগ্রামে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে থাকি। আপনার স্পিকিং আপনার কিছু স্পিকিং থাকে, আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স কিছু থাকে, টপিক বেসড কিছু থাকে, আপনার অ্যানালিটিক্যাল স্পিকিং থাকে, অথবা আপনার অপিনিয়ন বেসড বা আপনার যে কন্ট্রাকশন বেসড কিছু স্পিকিং থাকে পার্ট 3-র জন্য। রাইটিংয়ের জন্য আপনার একটা গ্রাফ ডেসক্রিপশন থাকে, একটা থাকে আপনার এসে রাইটিং। আপনার রিডিংয়ে থাকে আপনাকে 3টা প্যাসেজ পড়ে সেই প্যাসেজগুলোর উপর আনসার করতে হবে। লিসেনিংয়ে থাকে, আপনি যদি ব্রিটিশ অ্যাকসেন্টটা বুঝতে পারেন, সে অ্যাকসেন্টটা বুঝতে পারলে আপনার জন্য লিসেনিং কোনো ঘটনা না। এই হলো মোটের উপর আইএলস পরীক্ষা বা আইএলসের মূল কাজ। এই মূল কাজগুলোকে যাওয়ার আগে আপনার কিছু সাব স্কিলস আপনার দরকার। সেগুলি হলো আপনার ওই যে লিসেনিংয়ের, আপনার যদি প্রনাউন্সিয়েশনটা ঠিক করতে পারেন, আপনি যদি আইপিএস সাউন্ডসগুলি বুঝতে পারেন, আপনি যদি ব্রিটিশ আমেরিকান ইংলিশের আসিমিলেশন, ইলেশন বা আপনার কন্ট্রাকশনস, এই জিনিসগুলি যদি আপনি বুঝতে পারেন, দেখা যায় লিসেনিংটা আপনার জন্য অনেক বেশি সহজ হয়। ঠিক একইভাবে আপনি যদি প্যারাফ্রেজিং করতে জানেন, আপনি যদি একটা সেন্টেন্স বা একটা প্যারার আপনি জিসটা বুঝতে জানেন, আপনি কোলোকেশন বুঝেন, আপনি যে কোনো টপিকের উপর আইডিয়া জেনারেট করতে জানেন, এই কাজগুলো আমি মূলত আমার প্রি আইএলস প্রোগ্রামে করাই, যা আপনাকে আইএলস করার জন্য 100% উপযোগী করাই নেবে। ওটা তো আমার দায়িত্ব। আপনাকে প্রি আইএলস করাবো, দেন আপনাকে আমি আইএলসে নিয়ে যাব। সুতরাং আপনাকে আমি ওইভাবে রেডি করাবো যেন আইএলসে গিয়ে আপনি সমস্যায় না পড়েন, কারণ আপনি সমস্যায় পড়লে তো মূলত আমি সমস্যায় পড়বো। আমি আপনাকে যে ওয়াদা করেছি সেই ওয়াদা আমি দায়বদ্ধ হয়ে যাব। দেখুন, আপনি আমার যদি যারা আমার চিনেন জানেন, আমি যে হাজার স্টুডেন্ট আমার পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছে, তাদেরকে আমি নিজে স্পোকেন করিয়েছি, আইএলস করিয়েছি, আমি বেসিক কোর্স করিয়েছি, দেন আইএলস করিয়েছি, দেন সব প্রসেসিংও বলে দিয়ে বিভিন্ন দেশে তাদেরকে আমি সেট করিয়েছি। তো এটা আমার জন্য কোনো ব্যাপার না। আমি আজকে প্রায় 2 দশকের বেশি সময় ধরে আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি। বাংলাদেশে আমি কাজ করেছি, আমি আইডিপির সার্টিফাইড আইএলস মাস্টার ট্রেনার হিসেবে কাজ করেছি। আমি এখন দেশের বাইরে এসে আবার ল্যাঙ্গুয়েজের উপর পড়ালেখা করছি। তো আমি জানি আসলে যে একজন স্টুডেন্টকে, একজন নন নেটিভ স্পিকারকে তার ল্যাঙ্গুয়েজের কোন পার্টসগুলো নিয়ে কাজ করালে তাকে ল্যাঙ্গুয়েজ স্কিল বা প্রফিশিয়েন্ট বানানো সম্ভব, সেটা আমি জানি।
সো আমি আপনাদেরকে এটা বলবো, আপনি বাইরে আসতে চান, আপনি একটু লজিক্যাল এবং আপনি মানে ভাবেন যে আপনি একটু প্র্যাকটিক্যাল ওয়েতে একটু চিন্তা করেন। আপনি আমাকে শুধু বললেন ভাই আমি বিদেশ যেতে চাই, কি করতে হবে বলেন। আরে ভাই কি করতে হবে, এখানে তো অনেক কাজ। আপনাকে আমি একটা দুটো ওয়ার্ডে কেমনে বলে দিই যে আপনি শুধু সুইচে টিপ দেন, আপনি এসে পড়ে যাবেন। ব্যাপারটা তো এমন না ভাই, এটা একটা লেংদি প্রসেস। আপনাকে একটা সিস্টেমেটিক ওয়েতে আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে, আপনার সার্টিফিকেটসগুলোকে অ্যাটাস্টেশনের ব্যাপার স্যাপার থাকে, দেন হলো আপনার ইউনিভার্সিটি সিলেকশন থাকে, ইউনিভার্সিটির ক্রাইটেরিয়ার সাথে আপনার ক্রাইটেরিয়াগুলো কী কী আছে এগুলি ম্যাচ করে কিনা সেগুলি দেখতে হবে, আপনাকে এসওপি অথবা মোটিভেশনাল লেটার লিখতে হবে, আপনাকে সিভি বানাতে হবে, দেন হলো ওই কোন ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্ট ম্যাচ করে আপনার মেজরের সাথে, সে অনুযায়ী আপনার সাবজেক্টগুলো আপনাকে সেট করে নিতে হবে। দেন তো এই কাজগুলি যদি আপনি করতে পারেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট আছে, আপনার IELTS স্কোর আছে, তাহলে আপনার তো আর কিছু দরকার নেই। আপনি IELTS স্কোরটা আগে আনেন। IELTS স্কোর যদি আপনার হাতে থাকে, আপনার বাজেট যদি কমও থাকে, তাহলে দেখুন আপনাকে আপনার বাজেটের উপর ভিত্তি করে বিভিন্ন দেশ আপনাকে ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। আপনার বাজেট বেশি হলে ভালো দেশ, ভালো ইউনিভার্সিটি। আপনার বাজেট যদি একটু কম থাকে, তাহলে ভালো দেশে কিন্তু কিছু ইউনিভার্সিটি থাকে যেগুলি এত র্যাঙ্কিংয়ে না, কিন্তু আপনার তো উদ্দেশ্য হলো কোনোভাবে দেশের বাইরে আসা, তাহলে তো আপনি যে কোনো দেশ আপনি পছন্দ করতে পারবেন। ইউরোপের অনেক দেশ আছে যেখানে বাংলাদেশের চেয়েও, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে যে টাকা খরচ হয় তার অর্ধেকের কম টাকা দিয়ে বিদেশের ইউরোপের অনেক দেশে পড়ালেখা করা যায়, ব্যাচেলর করা যায়, মাস্টার্স করা যায়। আর আপনি যখন বাইরের একটা ডিগ্রি নিয়ে নেবেন, সেটা ইউরোপিয়ান কান্ট্রিজ হোক অথবা কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রি হোক, যেখান থেকে আপনার জন্য ডিগ্রি থাকবে, আপনার জন্য কিন্তু সারা পৃথিবী ওপেন হয়ে যায়। আপনি যে কোনো জায়গায় পিএইচডির জন্য, মাস্টার্সের জন্য বা জবের জন্য আপনি অ্যাপ্লাই করার জন্য এলিজেবল হয়ে যান। তো আমি আপনাদেরকে সব কথার মূলে বলবো, আপনি বাইরে যেতে চান, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার কাছে টাকাও আছে, আপনার কাছে সার্টিফিকেটসও আছে, এখন দরকার হলো আপনার ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ করা। ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করার জন্য আপনার যে দায়িত্ব দরকার, সেটা আমি আপনাদেরকে সবসময় বলছি, দায়িত্ব আপনি আমাকে দিন। আমি আপনাকে আগে প্রি IELTS কোর্সটা করাবো, সেটা আমার প্রাইভেট ব্যাচ আছে, সেখানে 3 মাস লাগুক 4 মাস লাগুক, আমি আপনাকে আমার মতন করে IELTS এর জন্য আপনাকে আমি প্রিপেয়ার্ড করব। এরপর আপনাকে আমি IELTS কোর্সে নিয়ে যাব। IELTS কোর্সে গিয়ে আপনি IELTS আপনাকে ভালো করার জন্য যা দরকার, যতক্ষণ না আপনার ভালো একটা স্কোর না আসছে, তার জন্য আপনার মক টেস্ট বলেন, ক্লাস বলেন, ফিডব্যাক সেশন বলেন, ম্যাটেরিয়ালস প্রোভাইডিং বলেন, যা দরকার, বা আপনার কাউন্সিলিং বলেন, আপনার প্রোফাইল দেখে আপনার জন্য কোন দেশ, কোন ইউনিভার্সিটি ভালো হবে, সবগুলো জিনিস আমি কিন্তু IELTS এর একটা কোর্স ফির মাধ্যমে দিয়ে দেই। তাহলে আপনি এখন ব্যাপারটা হচ্ছে আপনার ব্যাপার, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি যদি শুধু এসে আমাকে বলেন ভাই আমাকে নিয়ে যান, আমি আপনাকে কিভাবে নিয়ে যাব। আপনি আর আমাকে বলেন যে আমার সাথে কথা বলতে চাচ্ছেন, আমাকে আপনি ফোন দেবেন, মেসেজ দেবেন। এখন আপনি বিনা প্রয়োজনে আপনি আমাকে ফোন মেসেজ দিয়ে লাভ কি। আপনি আমার একটা কোর্সে অ্যাডমিশন নেন, আমি আপনাকে কল দেবো। দেখুন আমার স্টুডেন্ট আমার এই ভিডিওটা শুনছে, আমার এই ভিডিওটা দেখছে, তো তারাও জানে যখন ভর্তি হয়ে যায় তাদেরকে আমি নিজেই খবর নেই, তাদের প্রোফাইল দেখে, তাদের CV দেখে আমি তাদের সাথে কাউন্সিলিং করি যে তার জন্য কি কি ভালো হতে পারে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করি আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে আসেন। আমার সময়েরও দাম আছে, আপনি আমাকে সারাদিন মেসেজ করে কি লাভ হবে, এতে কোনো লাভ তো নেই। আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে আসেন, আমি আপনার সব ব্যবস্থা ইনশাল্লাহ আপনাকে আমি সেই ডিরেকশনস দিতে পারবো। কোরবানির ঈদ পরবর্তী আমি প্রি IELTS কোর্সেও ভর্তি নিচ্ছি এবং IELTS কোর্সেও ভর্তি নিচ্ছি। দুইটারই প্রাইভেট ব্যাচও আছে, রেগুলার ব্যাচও আছে। আপনি যদি টাকা পয়সা কম থাকে আপনি তাহলে রেগুলার ব্যাচে অ্যাডমিশন নিতে পারেন, যদি টাকা পয়সা ভালো থাকে আপনি প্রাইভেট ব্যাচে অ্যাডমিশন নিতে পারেন। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের ব্যাপারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা মেসেঞ্জারে নক দিতে পারেন। দেখা হবে ইনশাল্লাহ কোনো এক দেশে কোনো এক সময়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।